আপনারা জানেন যে 10 তারিখ, এই মাসের 10 তারিখ 10/1/2026 একটি নৃশংস হত্যাকাণ্ড হয়েছে কুশারহাটের ওখানে। সেদিন মিলন মেলা চলছিল কুশারহাটে। আপনারা জানেন একটা ঐতিহ্যবাহী মেলা, যেটি আমাদের বর্ডার লাইনের ওইদিকে যে একটি মাজার রয়েছে, সেই মাজারে একটা খুব বড় মেলা হয়। তা আমরা সেদিন সবাই, আমি, সিআই সাহেব, বড়বাবু, নয়ারহাট ফাঁড়ির বড়বাবু, সবাই সেদিন ওইখানেই ছিলাম। তা ওখানে থাকাকালীনই আমাদের কাছে খবর আসে যে একটি বডি পাওয়া গেছে এবং সম্ভবত একটি আনন্যাচারাল ডেথ ঘটেছে। তো আমরা সঙ্গে সঙ্গে সেখানে যাই। সেখানে যাওয়ার পর বডি তোলা হয় এবং বডি তোলা হওয়ার পর দেখা যায় যে খুব নৃশংসভাবে হত্যাটি করা হয়েছে। গলা এবং ঘাড় উভয় জায়গাতেই আমরা একাধিক কাটমার্ক পাই এবং খুব বীভৎসভাবে এই হত্যাটি হয়েছে। তা স্বাভাবিকভাবেই সেখানে কোনো সিসিটিভি ছিল না, বা যতদূর মনে হচ্ছিল আগের দিন রাত্রে হয়েছে এবং প্রত্যন্ত জায়গা এবং সম্পূর্ণটাই ফাঁকা জায়গা ছিল, একটি শ্মশান। আমরা পরবর্তীকালে যখন খোঁজ নিই যে ব্যক্তিটি কে, তখন জানতে পারি যে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। শ্মশানেই দীর্ঘদিন ধরে তিনি রয়েছেন, প্রায় 1 বছরের ওপর ধরে তিনি শ্মশানেই থাকেন এবং সম্ভবত মানসিক ভারসাম্যহীন বলেই সেখানকার স্থানীয় মানুষ আমাদেরকে জানান। তা আমরা খুব আশ্চর্য হয়ে যাই যে কেন এইরকম ভাবে একজন ব্যক্তিকে কেউ খুন করতে পারে, যেখানে কোনো মোটিভই খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমরা যেহেতু কোনো টেকনিক্যাল সোর্স আমরা পাইনি, অর্থাৎ সিসিটিভি বা কিছু আমরা পাইনি, তাই আমরা ম্যানুয়াল সোর্স লাগাই। আমাদের সেই বিশ্বস্ত সূত্রে আমরা খবর পাই যে একজন ব্যক্তি এই কাণ্ডটি ঘটিয়েছে। তো তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর তার কাছ থেকে জানা যায় যে সে স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি সে ঘটিয়েছে। এবং সবচেয়ে যেটা আশ্চর্য সেটা হচ্ছে এই হত্যাকাণ্ডটি ঘটানোর পেছনে তার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না, জাস্ট খুন করার জন্য খুনটি করা হয়েছে। এবং কিছুটা সে অত্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় থাকে এবং নেশার জন্য তাকে বহুবার রিহ্যাবেও পাঠাতে হয়েছিল আগে অতীতে। এবারে পরবর্তীকালে বিভিন্ন সাক্ষীর মাধ্যমে আমরা এটা জানতে পারি যে সে বডিটি নিয়ে আসে এবং নিয়ে আসার বডিটি মানে হত্যা করবার পর সে মৃতদেহটিকে সঙ্গে করে তার বাড়ির পাশে নিয়ে আসে এবং একটি কলতলায় সেই মৃতদেহটিকে পরিষ্কার করে। এবং প্রত্যক্ষদর্শী কিছু ব্যক্তির কথা থেকে জানতে পারি যে তার নাকি উদ্দেশ্য ছিল সেই মৃতদেহটিকে খাওয়ার, অর্থাৎ ক্যানিবালিজম বলতে যা বোঝায়, সেই ক্যানিবালিজমের কিছু বৈশিষ্ট্য এখানে পাওয়া যাচ্ছে। এটি অত্যন্ত রেয়ার একটি অপরাধ এবং সেই রকম অপরাধ এখানে সংঘটিত হয়েছে বলে আমরা মনে করছি। আরো তদন্ত চলছে এই ব্যাপারে। এই হচ্ছে ব্যাপার। স্যার, এর আগে কি এরকম কোনো ঘটনা ঘটেছে? না, এর আগে সেরকম কোনো ঘটনা, কোনো এর এগেইনস্টে কোনো পুলিশ কমপ্লেন হয়নি। স্বপ্নে বা কিছু দেখতে পেয়েছে বা স্বপ্নাদেশটা এটা এর কথাবার্তা অত্যন্ত খাপছাড়া, অসংলগ্ন। সুতরাং একবার বলছে যে কেউ বলেছে, কিন্তু কে বলেছে, কি বৃত্তান্ত, সেসব কিছু নয়। এই রকমের কিছু সমস্যা রয়েছে। নেশা করে করে এর কিছু মস্তিষ্ক বিকৃতির আভাস আমরা পেয়েছি, কিন্তু কোনোভাবেই একে পাগল বলা চলে না, কারণ এর কোনো, আমরা তো পাগল বলতে পারি না, অথবা ডাক্তার বলছে, কোনো ডাক্তারই কোনো কাগজপত্র, এর পাগল হিসেবে কোনো ডাক্তারি কাগজপত্র নেই। পূর্বে কোনো অপরাধের কেউ নেই, পূর্বে কোনো রিপোর্টেড অপরাধ নেই। রিপোর্টের অপরাধ। কতদিনের পুলিশ হেফাজত? কতদিন? 7 দিন দিল, 4 দিনে পাওয়া গেছে। স্যার কি নাম আছে? ওর নাম আছে হচ্ছে ফিরদৌস আলম। এর বাড়ি হচ্ছে গিয়ে আপনার থরাইখানা। যার মৃত্যু হলো তার বাড়ি কোথায়? অজ্ঞাত পরিচয় ব্যক্তি বললামই তো। 1 বছরের উপর ধরে ওই কুশারহাটের ওখানে যে শ্মশান, সেই শ্মশানেই সে থাকতো। ওকে চয়েস করলো কেন? ওকেই মারবে বলে? সহজ টার্গেট। আমি তো বললাম এটা মানে মার্ডার ফর মার্ডার, কোনো আলাদা কোনো মোটিভ নেই। ওই ব্যক্তির বাড়ি কোথায় ছিল এই ধরনের কিছুই জানা যায়নি। আমরা সব করেছি, যত অল কনসার্ন মেসেজ করেছি। কেউ যদি পরিচিত জানায় যে পরিচিত, তার পরিচিত ব্যক্তি বা তার অ্যাড্রেস বলতে পারে, তখন জানা যাবে। এখনো পর্যন্ত আমরা এর কোনো পরিচয় খুঁজে পাইনি।